গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি সাঁতরাগাছি স্টেশন থেকে। আমরা যাব পুরুলিয়া মানবাজার আমার এক ভাইয়ের বিয়েতে। কিন্তু সেদিন আমাদের ভাগ্যটা এতটাই খারাপ যে সকাল 6:30টার ট্রেনটা লেট হয়ে 9টায় এসছে। তো 9টার ট্রেনটা উঠেই আমরা চললাম পুরুলিয়া মানবাজারের উদ্দেশ্যে। তোমাদের সাথে সবই শেয়ার করব, তোমাদের দেখাবো সেখানকার পুরুলিয়ার বিয়ে কেমন হয়, সেখানকার আচার অনুষ্ঠান কিভাবে একটা বিয়ে সম্পন্ন হয়, তোমাদের সাথে সব শেয়ার করব। গতকাল অনেক দেরি করে বাড়ি ঢুকেছি, তাই তোমাদের সাথে আর আগের দিনের ভিডিও শেয়ার করা হয়নি। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে বৃষ্টি ভেজা পুরুলিয়ার প্রাকৃতিক দৃশ্য তোমাদের সাথে শেয়ার করলাম। খুবই সুন্দর লাগছে দূর থেকে দেখতে। সকাল সকাল ব্রেকফাস্ট সেরে দেখলাম যে বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গেছে। একজন শালপাতা দিয়ে ছোট ছোট বাটি তৈরি করছে। এই বাটিগুলো আমাদের বিয়েতে পুজোতে কাজে লাগানো হয়। এরপর ছাদে উঠে দেখলাম সেখানে একটি ছোট মাটির ডিবি তৈরি করা হয়েছে। তার মধ্যে শাল গাছের একটা ছোট ডাল বসানো হয়েছে। এর চারিধারেই সব পুজো, আচার অনুষ্ঠান সব কিছু পালন করা হয়। সব আচার অনুষ্ঠান দেখে যখন নিচে নামছি তখন দেখি বোন মাটির হাঁড়িতে কিছু একটা চাপিয়েছে। বোনকে জিজ্ঞেস করাতে বোন বলল এটা নাকি গুড় ভাত হচ্ছে। বর যেদিন বিয়ে করতে যাবে তার আগে এই গুড় ভাতটা নাকি খেয়ে যাবে। তারপর আমরা সবাই রেডি হয়ে রাত 1টা নাগাদ বেরোলাম কনের বাড়ির উদ্দেশ্যে। বুঝতে পারছো তোমরা সবাই, রাত 1টা। সেখানে রাস্তায় কোনো জনমানব শূন্য, দু সাইডে জঙ্গল, মাঝে মাঝে নাকি 1-2টো শেয়ালও বেরোয়। যাই হোক, গল্প করতে করতে পৌঁছে গেলাম আমরা কনের বাড়িতে। কনের বাড়িতে পৌঁছেই বরকে মিষ্টিমুখ করে বরণ করে নিল। এরপর কনের বাড়ির লোকেরা বরকে স্নান করানোর মাধ্যমে তার সাথে ঠাট্টা ইয়ার্কি করতে থাকে। এটাও একটা নিয়মের মধ্যেই পড়ে। যেহেতু সকালের কোনো ভিডিও ক্লিপ শেয়ার করতে পারিনি, তাই কিছু কিছু ফটো ক্লিপ শেয়ার করলাম তোমাদের সাথে। আমার এই ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। বাই।